কলকাতা পুরসভার অনুষ্ঠান চলছিল আর তা ঘিরে অশান্তি। সেই অশান্তির মাঝে পড়ে যান মেয়র, ডেপুটি মেয়র। সেই অশান্তির ছবি আপনারা দেখছেন, যেখানে মারপিট, হাতাহাতি, সেই ছবি আপনাদের সামনে। কলকাতা পুরসভার অনুষ্ঠান ঘিরে দমদমের ছবি, আর এই অশান্তির মাঝে পড়ে যান মেয়র এবং ডেপুটি মেয়র। কথা বলবো, অনুপ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অনুপ, কলকাতা পৌরসভার 2 নম্বর ওয়ার্ড, এই 2 নম্বর ওয়ার্ডের 7 ট্যাঙ্ক এলাকা, এখানে কিন্তু একটি জল প্রকল্পের সরকারি অনুষ্ঠান ছিল এবং অনুষ্ঠানে একেবারে মেয়র ফিরহাদ হাকিম তিনি যেমন ছিলেন, অন্যদিকে ডেপুটি মেয়র অতীন ঘোষ তিনি উপস্থিত ছিলেন। এবং মেয়র প্রথমে যখন এখানে 7 ট্যাঙ্ক এলাকায় আসে এই 2 নম্বর ওয়ার্ডে, সেখানে কিন্তু প্রথমে একটি জায়গা মঞ্চে যখন যায়, সেই মঞ্চে যায় কেন এবং তাকে কেন সংবর্ধনা দেওয়া হয়, এই নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। 2 নম্বর এবং 3 নম্বর ওয়ার্ডে তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, একদিকে অতীন ঘোষ, অন্যদিকে শান্তনু সেন। এই গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরেই কিন্তু চরম উত্তেজনা। শান্তনু সেন অনুগামী তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করা হয়, মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে। উত্তেজনার পরিস্থিতি, মেয়রের সামনেই কিন্তু বিক্ষোভ, গন্ডগোল। এবং মেয়র দেখা যায় ফিরহাদ হাকিম তিনি কিন্তু নিজে একেবারে এই ঝামেলা থামানোর জন্য তিনি কিন্তু এগিয়ে আসেন। বারবার কর্মী সমর্থক তাদেরকে কিন্তু একেবারে থামানোর চেষ্টা করেন। অতীন ঘোষ সেখানে উপস্থিত ছিল এবং এই যে গন্ডগোলের সূত্রপাত, দফায় দফায় যখন বিক্ষোভ চলে, পরবর্তী ক্ষেত্রে মেয়র বাধ্য হয়ে প্রথম যে মঞ্চে সংবর্ধনা দেয়, পরের মঞ্চে কিন্তু সেখানে যখন ওঠে, সেখানেও কিন্তু একেবারে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। পরপর এই ধুমধুমার একেবারে পরিস্থিতি, যেখানে মাথা ফাটানোর মতো ঘটনা ঘটলো কলকাতা পৌরসভার মতো এলাকায়। এবং তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে কিন্তু প্রকাশ্যে লক্ষ্য করা গেল। বেশ, 2 নম্বর ওয়ার্ডে আমাদের কাউন্সিলর ওখানে একটা মিটিং করেছে, আমাদের মেয়র আসবেন বলে, বুঝলেন তো, আমরা স্বাগত জানাবো। আমরা দাঁড়িয়ে রয়েছি, আসার আগে একবার ছেলে লাঠি ছুটি মারতে মারতে আসছে। দাদা আমাদের এলাকার ছেলে, দাদা আস্তে আস্তে মারছিস কেন বলতে পারে, মারধর করলো, আমি বুঝতেও পারিনি। লোক হয়ে গেছে অনেক বেশি, তার জন্য জায়গা আমরা ঠিকঠাক মতন দিতে পারিনি বলে একজন অপরজনের গায়ে ধাক্কা লেগেছে। না না, কোনো ঝামেলা না, কিসের ঝামেলা, আমরা তো সব মিলেমিশে প্রোগ্রাম করলাম। আপনারা তো মঞ্চে দেখলেন আমি কাকুলি সেনকে উত্তরীয় পড়ালাম এবং কাকুলি সেন আমাকে উত্তরীয় পড়ালো। এখানে কোনো ঝামেলার কিছু দেখতে পেলেন? আমরা তো সুষ্ঠুভাবে প্রোগ্রাম করলাম। না, মাথা ফাটার কোনো ঘটনা এখানে হয়নি, কোনো অসুবিধা নেই। আমরা একই বড়োর 2জন কাউন্সিলর, আমরা মিলেমিশেই চলি, সবসময় একসাথেই থাকি। কাউন্সিলর মিলেমিশে চলার কথা বললেও ছবি যা আমরা দেখছি তাতে কিন্তু একদমই সেই কথার উল্টো ছবি কার্যত আমরা দেখছি। আর মাঝে পড়ে গিয়েছিলেন এই অশান্তির মাঝে মেয়র ফিরহাদ হাকিম, তিনি সকলকে শান্ত হওয়ার কথাই বলেন। আমি সেই সাউথ থেকে এসেছি, বসে যাও, নাহলে মনে দুঃখ নিয়ে বাড়ি যাবো। সবাই সবাইকে সাহায্য করে, সবাই সবাইকে ভালোবাসে, সবাই একটু রাগ হলেই মারপিট, একটু রাগ হলেই একটু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলবো ঠান্ডা ঠান্ডা কুল কুল, এরই নাম তৃণমূল। আমরা সবাই আনন্দের সাথে থাকবো, ভালোবাসার সাথে থাকবো। একটুতেই আমি যদি রেগে যাই, একটুতেই যদি মাথা গরম হয়ে যাবে, তাহলে কি হবে? কোনো কাজটা হবে না, সবটা ভণ্ডুল হয়ে যাবে। নকশালবাড়িতে নতুন রাস্তা, কাজ শুরু হয়েই বন্ধ। অভিযোগ, পঞ্চায়েত সমিতির মহিলা সহকারী সভাপতির দাদাগিরিতেই কাজ বন্ধ, তিনি যদিও তা মানতে নারাজ। নকশালবাড়িতে নতুন রাস্তা তৈরির কাজে বাধা, এ নিয়ে স্থানীয়দের সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির বচসা। আর এর ছেড়ে বন্ধ রাস্তা তৈরির কাজ। बहुत समय से हम लोग का मांग था कि वहाँ माता मंदिर से लेके यहाँ राजीव मोड़ तक एक दमकल भी नहीं जा रहा है, तो मांग किया था। इस बार एनबीडी से ये रास्ता आ गया, तो अभी शुरू हो रहा है। तो हमारा जो सहकारी सभापति है वो आके बार बार रुक रहा है काम। শিলিগুড়ির নকশালবাড়ির বড় মনিরাম জোত, এখানে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার কথা। রাস্তা তৈরি করার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ 2,60 লক্ষ টাকা বরাদ্দ করেছে। 23শে মার্চ রাস্তা শিলান্যাস করা হয়। সপ্তাহখানেক আগে রাস্তার কাজ শুরু হয়, শুরুতেই বাধা। অভিযোগ,
পঞ্চায়েত সমিতির মহিলা সহকারী সভাপতি দাদাগিরি করছেন। সোমবারও তিনি রাস্তায় নেমে রাস্তার কাজে বাধা দেন। এখান থেকে আমরা কাজ করতেছি, উনি আসে একাই আসে, উনি দাদাগিরি দেখাচ্ছে, উনি বলতেছে কাজ করতে দেবো না। কাজ যখন গভর্নমেন্ট টাকা দিচ্ছে, গভর্নমেন্টের টাকা যখন আছে ওইটা আমরা তো কাজ করাবো না, ধমকি দিচ্ছে খালি। যখন ভাঙা রাস্তা আছে ওইটা আগে করতে লাগবে, ভালো রাস্তা আছে ওটা পরে করবো। উপরে থেকে মাতা মন্দির থেকে সঠিকভাবেই আসতেছে কাজটা। যেখানে আমার বাড়ি থেকে একটা গলি রাস্তা আছে 10 ফুটের, ওই 10 ফুটের গলি রাস্তাতে ওরা কন্ট্রাক্টর কাজ ঢুকাচ্ছে। যে 20 ফুটের রাস্তা আছে ওইটাকে ছাড়ে তোমরা 10 ফুটের রাস্তাতে কেন ঢুকাচ্ছ? আমার প্রশ্নটা এটাই। বিতর্ক কি আছে, কি সমস্যা হয়েছে আমি অল্প অল্প শুনেছি। তো এই ছোট ছোট সমস্যাগুলো যাতে বেশি মাত্রায় না যায় এটা দেখার দায়িত্ব আমাদের সকলের। দুপক্ষকে ডেকে এটা মীমাংসা হয়ে যাবে, এটা খুব বড় ব্যাপার নয়। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সবুজ সাথী সাইকেল, বিনামূল্যে যে সাইকেল পাওয়ার কথা সেটাই কিনতে হচ্ছে, সেটাও আবার সরকারি স্কুল থেকে। সুন্দরবনের স্কুলে 100 টাকা দিলে তবেই সাইকেল পাচ্ছে পড়ুয়ারা। পড়ুয়াদের সুবিধার জন্য বিনামূল্যে সাইকেল দেয় রাজ্য সরকার। সবুজ সাথীর সাইকেল। সুন্দরবনের সরকারি স্কুলে এই বিনামূল্যের সাইকেলই কিনতে হচ্ছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের পাঁচুয়াখালী হাই স্কুল। কুলতলির এই স্কুলেই সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেতে টাকা দিতে হচ্ছে। পড়ুয়াদের থেকে নেওয়া হচ্ছে 100 টাকা করে। সাইকেল নিয়ে যাচ্ছ, কত টাকা নিলে? 100 টাকা। কোন স্কুল থেকে? পাঁচুয়াখালী হাই স্কুল। প্রশ্ন কি করবো, হেড স্যার চেয়েছে আর উনি প্রতি বছর নেয়, কারণ আমরা নিয়েছি, আমরা জানি 100 টাকা করে নেয়, এর জন্য আবার কি প্রশ্ন করবো? কি পারপাসে নিচ্ছে তাও বলে না? কোনো কাগজ দিয়েছে? না, কোনো কিছু দেয়নি, এমনি 100 টাকা 1 কপি ফটো নিয়েছে। টাকাটা কি জন্য নিচ্ছে স্যার জানে। সাইকেল তো ফ্রিতে দেয়, তাহলে টাকা দিয়ে দিলেন কেন? কি জন্য টাকা নিয়ে যায় না? ফ্রিতে তো দেয় সাইকেল। ফ্রিতে দেয়, কি জন্য দেয় সেটা স্যারেরা জানে। টাকা না দিলে সাইকেল দেয়। প্রধান শিক্ষক মেনেও নিয়েছেন এভাবে টাকা নেওয়ার নিয়ম নেই, তাহলে নিচ্ছেন কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি এইভাবেই, যে আমাদের গাড়ি খরচ করে এই যে জিনিসটা নিয়ে যেতে হয়, এই খরচটা বাঁচাতে গেলে স্কুলের তেমনি আমরা ফিজ অনেক কম নেই অন্যান্য শহর বা অন্যান্য জায়গার ক্ষেত্রে, এই না হলে আমরা পেরে উঠছি না, সেই জন্য আমরা নিই। সরকারের দুর্নীতি হতে হতে এমন জায়গায় পৌঁছে গেছে যে স্কুলকে 100 টাকা করে নিতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার দেনায় ডুবে গেছে, সেজন্য কি 100 টাকা করে নিয়ে ছাত্রদের এই টাকা পূরণ করবে? প্রাতিষ্ঠানিক দুর্নীতির আখড়া, দুর্নীতিদের সংগঠিত শক্তিই হচ্ছে তৃণমূল। মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে, মানুষ আর নিতে পারছে না এদেরকে। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শুনলাম বিষয়টা, আমি খবর নিয়ে জানবো এবং যাতে করে না টাকা নেওয়া হয় এবং যাদের কাছ থেকে যদি নিয়ে থাকে তাদের টাকাটা যাতে ফেরত করে দেয়, তার জন্য আমরা স্কুল কর্তৃপক্ষ এবং আমি স্কুল অফ এসআই বা বিডিও সাহেবকে বলবো। কয়েকদিন আগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের হাটে সবুজ সাথী সাইকেল বিক্রি হতে দেখা গিয়েছে। এবার সুন্দরবনের স্কুল থেকে বিক্রি করা হচ্ছে বিনামূল্যের সবুজ সাথীর সাইকেল। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।